আসসালামু আলাইকুম আঙ্কেল, আগামী 19 তারিখ আমিরে জামাত লালমনিরহাটে আসবে, সবার দাওয়াত থাকলো, অবশ্যই আসবে না ভাইয়া? আগামী 19 তারিখ আমিরে জামাত লালমনিরহাটে আসবে, সকলের দাওয়াত রইলো। হ্যাঁ, এই দোকানগুলো দিয়ে দেন। আমিরে জামাত 19 তারিখ আসবে, হ্যাঁ, দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আগামী 19 তারিখ আমিরে জামাত আমাদের লালমনিরহাট কালেক্টরেট মাঠে আসবে, সকলের দাওয়াত থাকলো, অবশ্যই আসবে না? আগামী 19 তারিখে লালমনিরহাটে বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান আসছেন। এর এই আলোকে লালমনিরহাটের প্রতিটি উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে কলেজ শাখা ছাত্র শিবির সহ জামাতি ইসলামের সকল অঙ্গ সংগঠন। এর ওই আলোকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আজ সকাল থেকে কলেজ শাখা ছাত্র শিবিরের পক্ষ থেকে লিফলেট বিতরণ করছেন। দর্শক, আপনাদের কিছু জানিয়ে রাখি, বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান আগামী 19 তারিখ বিকেল 3 ঘটিকায় লালমনিরহাট কালেক্টরেট মাঠে জনসভা করবেন। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তাই লিফলেট বিতরণ করছেন সাধারণ মানুষের মাঝে হাতীবান্ধা আলিমউদ্দিন সরকারি কলেজের কলেজ শাখা ছাত্র শিবিরের পক্ষ থেকে। আমরা একটু কথা বলবো আপনাদের সঙ্গে। আপনাদের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান আগামী 19 তারিখে লালমনিরহাটে আসছেন, তার আলোকে কি কি প্রোগ্রাম বা কি কি কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন? জি, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা নিশ্চয় অবগত আছেন যে বাংলাদেশের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আগামী 19 এপ্রিল কালেক্টরেট মাঠে বিশাল জনসভা। আমাদের লালমনিরহাট জেলার মানুষের প্রাণের দাবি, আমাদের এই বুড়িমারি থেকে লালমনিরহাট পর্যন্ত এই যে মহাসড়ক আছে এটা 4 লেন করা, এরপরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এরপরে হচ্ছে মোগলহাট স্থলবন্দর চালু, দ্রুত আমাদের এয়ারপোর্ট চালু সহ বিভিন্ন দাবি দাবা এবং খুব দ্রুত আওয়ামী লীগ এবং তার দোসরদের বিচার, বৈষম্য মুক্ত রাষ্ট্র বিনির্মাণের আমাদের প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন, ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের বিশাল এই জনসভাটা হবে। আমরা এই জনসভার প্রস্তুতি স্বরূপ আমরা বিভিন্নভাবে আমরা সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করতেছি। পাশাপাশি আমরা এর আগে দেখেছেন যে মোটরসাইকেল শোডাউন হয়েছে, আজকেও আমাদের মোটরসাইকেল শোডাউন আছে। পাশাপাশি আমরা বিভিন্ন মাইকিং, পোস্টারিং আমরা করেছি এবং বিভিন্ন প্রচারণা আমাদের চলছে। ধন্যবাদ। এই যে কর্মসূচিতে হাতীবান্ধা, বিশেষ করে হাতীবান্ধার পক্ষ থেকে আপনারা কি পরিমাণ মানুষ লালমনিরহাটে যাওয়ার প্রস্তুতি নিয়েছে? আমরা ধারণা করেছি যে আমরা ইনশাল্লাহ হাতীবান্ধা উপজেলা থেকে কমপক্ষে 50,000-এর অধিক আমরা সমবেত হব ইনশাল্লাহ, সেই প্রস্তুতি আমাদের রয়েছে। সেখানে আমাদের এই যে হাতীবান্ধা এবং পাটগ্রাম আসনের যে জামাতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু, তার নেতৃত্বে আপনারা যাচ্ছেন? জি, আনোয়ারুল ইসলাম রাজু ভাইয়ের সহযোগিতা এবং তার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা যাচ্ছি। আগামী 19 এপ্রিল আপনাদের সকলে দাওয়াত থাকলো। আমি হাতীবান্ধাবাসী সবাইকে দাওয়াত দেব। আপনারা আগামী 19 তারিখ আমাদের এই আমিরে জামাতের প্রোগ্রামকে আপনারা উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন। জি, ধন্যবাদ। আমি কথা বলছিলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কলেজ শাখার সাধারণ সম্পাদক, ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক, তিনি আমাদেরকে জানিয়েছেন যে লালমনিরহাটে আগামী 19 তারিখ বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে জনসভায় বক্তব্য রাখবেন। সেখানে কিছু দাবি তুলেছেন, যেমন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাটে এয়ারপোর্টের কার্যক্রম খুব দ্রুত চালুকরণ এবং মোগলহাটের স্থলবন্দর খুব দ্রুত চালুকরণের জন্য মূলত এই জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভা থেকে এমন ঘোষণা দিবেন ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি যদি আরেকটু বলি যে বাংলাদেশ জামাতে ইসলামের এই কেন্দ্রীয় আমিরের এই লালমনিরহাট শুভাগমন উপলক্ষে পাটগ্রাম এবং হাতীবান্ধা আসনের জামায়াতের যে প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু, তার নেতৃত্বে ইতিমধ্যেই প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের মাঝে লালমনিরহাট জনসভায় পৌঁছানোর জন্য, লালমনিরহাট জনসভায় আগমন উপলক্ষে সবার কাছে ডাক্তার শফিকুর রহমানের বার্তা পৌঁছে দিচ্ছে। আগামী 19 তারিখে লালমনিরহাট জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে জনসভা সফল হবে, এমনটাই প্রত্যাশা লালমনিরহাটের সাধারণ মানুষের।
এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।